হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব, যে এক্সারসাইজগুলো শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের আর্থারাইটিস কিভাবে আমরা কিওর করতে পারবো। কারণ একটা সার্টেন এজের পর আমাদের ব্যাক পেন, নি পেন, লেগ পেন, জয়েন্ট পেন স্পেশালি, তো এইগুলো থেকে আমরা সবাই সাফার করি। তো সেগুলো থেকে কিভাবে কিওর হতে পারবো, কি করলে আমাদের এই পেনগুলো থেকে আমরা নিজেদেরকে মানে একটুখানি রিলিফ করতে পারবো। তো সেই এক্সারসাইজগুলো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা যে কোনো একটা কমফোর্টেবল সিটেড পোজে বসে বডিটাকে টুইস্ট করব। একবার রাইট সাইড টুইস্টিং 20 সেকেন্ড অ্যান্ড লেফট সাইড টুইস্টিং 20 সেকেন্ড। আমাদের স্পাইনটাকে কিন্তু যতটা পারবো স্ট্রেট রাখার চেষ্টা করতে হবে এই পশ্চারে। যারা একদমই হাঁটু বেন্ড করতে পারে না বা ফোল্ড করে বসতে পারে না, তাদের জন্য কিন্তু এই ভেরিয়েশনটা, দুটো লেগকে স্ট্রেট করে রেখে একবার রাইট লেগ বেন্ড করে রাইট সাইড থেকে টুইস্ট, দেন সেম পজিশনে রাইট লেগটাকে ধরে আপ অ্যান্ড ডাউন, জাস্ট আপ অ্যান্ড ডাউন। এটা কিন্তু নিয়ের জন্য ভীষণ এফেক্টিভ। তারপর ক্লকওয়াইজ রোটেশন 10 টাইমস অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন 10 টাইমস। আমাদের নিটাকে কিন্তু টাইট করে রাখতে হবে। সেম পজিশনে আমরা আবার লেফট লেগ করে নেব। লেফট লেগ থেকে লেফট হ্যান্ড দিয়ে টুইস্ট করে রাইট হ্যান্ডটাকে ব্যাক রাখবো আর ব্যাকটাকে কিন্তু স্ট্রেট রাখবো। এইভাবে টুইস্টিং করব। আমাদের এটা স্পাইন ব্যাকের জন্য কিন্তু ভীষণ একটা রিলিফ এক্সারসাইজ। তারপরে থাইসটাকে আপ অ্যান্ড ডাউন অ্যান্ড ক্লকওয়াইজ রোটেশন অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন 10 টাইমস করে নেব। তারপর সেম পজিশনে বসে বোথ হ্যান্ডস উপর দিকে তুলে নিঃশ্বাস নেব এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামবো। যতটা পারবো ব্যাকটাকে সামনের দিকে ফরওয়ার্ড বেন্ড করে চেস্টটাকে আমাদের টুয়ার্ডস ইয়োর থাই ডাউন করব। এটা কিন্তু ব্যাকের জন্য সব থেকে একটা বেনিফিশিয়াল এক্সারসাইজ। এটা করলে আমাদের ব্যাক পেন বলো যে কোনো কিছু রিলিজ হতে পারে। এরপরে খুব সিম্পলভাবে শুয়ে পড়ে আমরা 1 বাই 1 লেগ রেস করব। একবার রাইট লেগ আপ, একবার লেফট লেগ আপ, তারপরে একবার নি বেন্ড করছি, রাইট লেগ নি বেন্ড, একবার লেফট লেগ নি বেন্ড। যারা একটু ফিট আছো, যাদের একটু কমফোর্টেবল, তারা এইভাবে 1 বাই 1 নিটাকে বেন্ড করতে পারো। এইগুলো কিন্তু আমাদের লেগস জয়েন্ট মাসেলের জন্য খুব ভালো। এরপরে যেটা করেছি সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। যারা কমফোর্টেবল তারা হিপসটাকে এইভাবে তুলে ধরে ওপরে 90 ডিগ্রি আপ করে লেগটাকে কিছুক্ষণ অ্যাটলিস্ট 30 সেকেন্ড হোল্ড করতে পারো। এটাও আমাদের পুরো শরীরের জন্য খুব একটা ভালো এক্সারসাইজ। দেন আমরা একটু রিল্যাক্স করে নেব কিছুক্ষণ। এরপরে আমরা ভদ্রাকোনা আসন যেটাকে বলে অর বাটারফ্লাই পশ্চারে বসে নিচটাকে আপ অ্যান্ড ডাউন করব। তারপরে একটুখানি ফরওয়ার্ড বেন্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বেন্ড ধরে করব। নিচটাকে যতটা পারবো নিচের দিকে প্রেস ডাউন করার চেষ্টা করব। এটা আমাদের জয়েন্ট, স্পেশালি হিপ জয়েন্টের জন্য কিন্তু অ্যান্ড থাইস জয়েন্টের জন্য খুব ভালো। তারপরে আমরা আর্মসটাকে রাখার চেষ্টা করব। এগুলো কিন্তু একদিনে হবে না, আমাদেরকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। এরপরে লাস্টলি আর এফেক্টিভলি যে নি কন্ট্রাকশন, এটা তোমরা একটুখানি নিয়ের দিকে ফোকাস করতে হবে। আমি আরেকবার তোমাদেরকে ভালোভাবে ক্লোজলি দেখিয়ে দিয়েছি। নিটাকে একটুখানি দেখো, নি মাসেলটাকে জাস্ট পুল ইন অ্যান্ড পুল আউট, পুল ইন অ্যান্ড পুল আউট। এটা কিন্তু 20 টাইমস করে আমাদেরকে করতে হবে। সারাদিনে আমরা যতবার পারবো তত। হ্যালো গাইজ, তো তোমাদের সাথে আমি কিন্তু যে এক্সারসাইজগুলো শেয়ার করেছি সেগুলো একদম বেসিক এক্সারসাইজ। যাদের মানে একদম নি ফোল্ড করতে পারে না বা আরও অনেক প্রবলেম রয়েছে, তাদের জন্য আরও অনেক এক্সারসাইজ হয় আর্থারাইটিসের জন্য, সেগুলো আমি পরে তোমাদের কাছে শেয়ার করব। একদম বেসিক এগুলো, আর এগুলো সব এজেসের করতে পারবে, মানে এটার জন্য কোনো অসুবিধা হবে না। তার জন্য এই সিম্পল এক্সারসাইজগুলো আস্তে আস্তে করতে করতে আমরা কিন্তু অনেক রিলিফ পাবো। আর থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব অ্যান্ড দেখার জন্য।